জীবনে কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় যারা শুধু আপনার বস হন না, আপনার জীবন বদলে দেন। এমন একজন মানুষের গল্প বলবো, আপনাদের আগেই জানিয়েছিলাম। যার সংগ্রাম আমাকে শিখিয়েছে পদ নয়, মানুষই একজন নেতার প্রকৃত পরিচয়। সম্পূর্ণ গল্পটি অবশ্যই দেখুন। আমি বিশ্বাস করি নুরুল ইসলাম রুবেল স্যারের জীবন সংগ্রাম ও সাফল্যের গল্প অনেক মানুষকে অনুপ্রেরিত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আমি শওকত। গত 15 বছর ধরে মার্কেটিংয়ে সেলস পেশায় কাজ করছি। এই দীর্ঘ পথ চলায় অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, কিন্তু যার কাছ থেকে নেতৃত্ব, দায়িত্ববোধ আর মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা সবচেয়ে বেশি পেয়েছি তিনি নুরুল ইসলাম রুবেল স্যার। 8 বছর তার সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। আমার যতদূর মনে পড়ে, 2008 সালে একজন সাধারণ সেলস এক্সিকিউটিভ হিসেবে যাত্রা শুরু করেছিলেন ওয়ালটন গ্রুপে মার্সেল ব্র্যান্ডে। কিন্তু স্বপ্ন ছিল বড়, সততা ছিল অবিচল, আর পরিশ্রম ছিল নিরন্তর। সেই পথ চলা প্রতিটি ধাপ অতিক্রম করে আজ তিনি ওয়ালটন গ্রুপে মার্সেল ব্র্যান্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তার সাফল্য শুধু একটি পদোন্নতির গল্প নয়, একটি বিশ্বাস, অধ্যবসায় এবং নেতৃত্বের এক জীবন্ত উদাহরণ। তার কাছ থেকে আমি শিখেছি প্রতিটি ভিজিট শেষে নিজেকে একটি প্রশ্ন করতে, আজ আমি কি অর্জন করলাম? হয়তো কোনো অর্ডার পাইনি, কিন্তু একটি সম্ভাবনার দরজা খুলেছি। হয়তো কোনো প্রকল্প নিশ্চিত হয়নি, কিন্তু একটি সম্পর্ক তৈরি হয়েছে। কারণ তিনি বিশ্বাস করতেন প্রতিটি মিটিং, প্রতিটি পরিচয় এবং প্রতিটি আলোচনা ভবিষ্যতের বিনিয়োগ। একদিন তিনি আমাকে বলেছিলেন, শওকত, আপনার মধ্যে আমি আমার ছায়া দেখতে পাই। এই একটি বাক্য আমার কাছে ছিল শুধু প্রশংসা নয়, বরং নিজের প্রতি আরো বড় দায়িত্বের অঙ্গীকার। অফিসের অনেকেই হাসি মুখে বলতেন, শওকত হচ্ছে রুবেলের কার্বন কপি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি একজন সফল নেতা, একজন দায়িত্বশীল বাবা, একদম একজন আদম্য যোদ্ধা, আর মার্সেল ব্র্যান্ডের জন্য নিবেদিত একজন প্রাণ। তিনি যেমন ভোর হবার আগেই সকালের আভাস বুঝতে পান, ঠিক তেমনি সন্ধ্যা অন্ধকার নেমে এলেই কিভাবে নিজের আলো খুঁজে নিতে হয় সেটাও তিনি জানেন। জীবনে জীবনে সফল মানুষরা পরিস্থিতির অপেক্ষা করে না, তারা অন্ধকারের মধ্যে সম্ভাবনার আলো খুঁজে নেন, কারণ তারা জানেন প্রতিটি রাতের পরেই নতুন একটি সূর্যোদয় অপেক্ষা করে।